বন্ধুরা, যারা দারাজ অ্যাপের মাধ্যমে পণ্য অর্ডার করে নিজে বাসায় নিয়ে যেতে চান, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার অ্যাড্রেস আপনার দারাজ অ্যাপের মাধ্যমে যোগ করবেন। তো আপনার ঠিকানাটা কিভাবে আপনি যোগ করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দেবো। তো অনেকে আছেন যে কিভাবে অ্যাড্রেসটা যোগ করবেন, অথবা একটা অ্যাড্রেস যোগ করে ফেলেছেন, এটা কিভাবে ডিলিট করে নতুন অ্যাড্রেস যোগ করবেন সেটা জানেন না। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে ইন টোটালি বুঝিয়ে দেবো। তো চলুন শুরু করে। এটার জন্য কী করবেন, ডাইরেক্টলি আপনার গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোর থেকে কিন্তু দারাজ অ্যাপটা কিন্তু আপনি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নেওয়ার পর কিন্তু জাস্ট একটা অ্যাকাউন্ট করে নেবেন। তো যদি অ্যাকাউন্ট না করতে পারেন, কমেন্টের মধ্যে জানাবেন, অ্যাকাউন্ট করার সিস্টেমটা কিন্তু আপনাদেরকে দেখাই দেবো। তো এটার জন্য কী করবেন, ডাইরেক্টলি ওপেন করে দেওয়ার পর অ্যাকাউন্ট নামে অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি কিন্তু এই অ্যাকাউন্ট নামে অপশন, জাস্ট আপনি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট, জাস্ট এটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাতে একটা ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন যে সেটিং নামে অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি কিন্তু এই সেটিংয়ে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন। তো সেটিংয়ে একটা ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো এরকম ইন্টারফেস শো করার পর দেখতে পাচ্ছেন, দেখেন ঠিকানা বই, জাস্ট আপনি কিন্তু এই ঠিকানা বই এটাতে কিন্তু সিলেক্ট করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি তো এটা সিলেক্ট করে দেবো। তো সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার একটা অ্যাড্রেস কিন্তু রয়েছে। তো আপনি যদি চান যে আগের অ্যাড্রেসটা ডিলিট করে দিবেন, তাহলে কী করবেন, জাস্ট আপনি যে হোম দেখতে পাচ্ছেন সম্পাদনা করুন, জাস্ট আপনি কিন্তু এটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন। যদি ইংলিশ থাকে তাহলে কিন্তু এটা লেখা থাকবে যে এডিট করুন। তো আমি বাংলাতে দিয়ে দিলাম, তাই কিন্তু দেখাতে যায় সম্পাদনা করে দিন। যদি নতুন অ্যাড্রেস যোগ করতে চান তাহলে কী করবেন, জাস্ট আপনি এই যে এই জায়গায় কিন্তু সিলেক্ট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু নতুন অ্যাড্রেস একটা যোগ করে দেখাই, জাস্ট এটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দিবেন। তো অ্যাড্রেস যোগ করার জন্য কিন্তু আপনার এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। জাস্ট আপনি কিন্তু এই জায়গায় আপনার নামটা বসিয়ে দিবেন। জাস্ট আপনার যে নামটা রয়েছে ফুল নেমটা যদি আপনি এই জায়গায় কিন্তু ফুল নামটা বসিয়ে দিবেন। জাস্ট আপনার যদি নাম সুমন তালুকদার থাকে, যেটা নাম থাকে সেটা কিন্তু এই জায়গায় বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনি জাস্ট এই জায়গায় কী করবেন, আপনার ফোন নাম্বারটা কিন্তু দিয়ে দিবেন। ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর কিন্তু জাস্ট এই জায়গায় দেখা যাচ্ছে আঞ্চলিক জেলা, জাস্ট আমি কিন্তু এটা আপনাদেরকে একটু সিলেক্ট করে দেখাই। এটা একটু ঝামেলা, এই যে দেখতে পাচ্ছেন জাস্ট এই যে আঞ্চলিক জেলা, জাস্ট আপনি কিন্তু বিভাগটা সিলেক্ট করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ময়মনসিংহ বিভাগ, জাস্ট আমি কিন্তু দেখেন ময়মনসিংহ বিভাগ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু আপনার কী আসবে, জেলাটা চলে আসবে। জেলাটা আপনি খুঁজে নেবেন যে আপনার কোন জেলা। জাস্ট আমার নেত্রকোনা জেলা, তাই দেখতে পাচ্ছেন এই যে দেখেন নেত্রকোনা জেলাটা কিন্তু আমি দেখেন সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আপনার কী হবে, থানাটা চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমার বারহাট্টা থানা দেখতে পাচ্ছেন 2 নম্বরে, জাস্ট আমি কিন্তু বারহাট্টাও কিন্তু সিলেক্ট করে নেব। এইভাবে আপনি কিন্তু এই জেলাটা কিন্তু সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি কী করবেন, আপনার ঠিকানাটা দিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন দেখেন আপনার বাসার ঠিকানা, জাস্ট আপনি কী করবেন, জেলার ঠিকানাও দিবেন। যদি নেত্রকোনা জেলা হয় তাহলে নেত্রকোনা জেলা দিবেন। আমার হচ্ছে বারহাট্টা থানা, বাউসি ইউনিয়ন সহ আপনি কী করবেন, গ্রামের নামটা সহ কিন্তু এই জায়গায় বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর অতিরিক্ত কী যোগ করতে চান, জাস্ট আপনি এটা যোগ করলেও চলবে, না করলেও চলবে। জাস্ট আপনি কি এখন এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন বাড়ি, আর একটা দেখাচ্ছে অফিস, জাস্ট দেখতে পাচ্ছেন এই যে বাড়ি, আর একটা হচ্ছে যে অফিস। আপনি যেটা সিলেক্ট করতে চান সেটা কিন্তু সিলেক্ট করে দিবেন। জাস্ট আপনি কিন্তু দেখেন আপনি যদি বাড়িতে নিয়ে যান এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি কী করবেন, সংগ্রহ বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট এই সংগ্রহ বাটনে যদি আপনি একটা ট্যাপ দেন তাহলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকেই কিন্তু অ্যাড্রেস কিন্তু যোগ করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝেন তো কমেন্টের মধ্যে জানাবেন। নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিও দিয়ে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আজকে এই পর্যন্ত, নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।